বৃষ্টির দিন মানেই একটা অন্যরকম অনুভূতি। চারপাশে অন্ধকার, টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ। আজ ভালোই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি না ছাড়াই রমেশ দাদু, পলাশ, রাহুল সন্ধ্যার পর হরিহর কাকার দোকানে পৌঁছে যায়। ধোয়া ওঠা চা, গরম তেলে ভাজা আর বৃষ্টির দিনে গল্প করার মজাটাই আলাদা। কিন্তু কেউ জানতো না আজকের রাতটা শুধু গল্পের জন্য নয়, ভয়ের জন্য মনে থেকে যাবে। চায়ের দোকানের এক কোণে বসেছিলেন রমেশ কাকু। বহু বছর ধরে তিনি এই গ্রামেই আছেন। লোকমুখে শোনা যায় তিনি নাকি অনেক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী। বৃষ্টি যত বাড়ছিল, মানুষগুলোর কৌতূহল ততই বাড়ছিল। হঠাৎ রাহুল বলে ওঠে, কাকা, বৃষ্টির দিনে একটা ভূতের গল্প শোনালে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ কাকা, আপনার তো অনেক অভিজ্ঞতাই আছে। রাহুল আর পলাশের কাছে থেকে এমন মন্তব্য শোনার পর রমেশ কাকু একটু হেসেই বলল, ভূতের গল্প সবাই শুনতে চায়, কিন্তু শোনার পর রাতে ঘুম হয় না। রমেশ কাকুর কাছে এমন মন্তব্য পাওয়ার পর রাহুল বলল, ভয় পেলেই তো বুঝবো গল্পটা আসল ছিল। তারপর বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ। তিনি ধীরে ধীরে কথা শুরু করলেন। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। এই গ্রামের পাশ দিয়ে কাঁচা রাস্তাটা গেছে না, ওই রাস্তা দিয়ে আমি একা ফিরছিলাম। সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল। চারপাশে কেউ নেই, শুধু কাদামাখা রাস্তা আর বাতাসের শব্দ। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে। এই রাতে? হ্যাঁ, ভেজা চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। বয়স্ক লোকটার গলার স্বর ভারী হয়ে আসে। চায়ের দোকানে কেউ কথা বলে না। কাকাই মেয়েটা আমাকে বলল, আমি তখন কিছু না ভেবেই হাঁটতে শুরু করি। বৃষ্টি আরো জোরে পড়ছিল। হাঁটার সময় হঠাৎ আমার মনে এলো তার পায়ের শব্দ নেই। আমি নিচে তাকিয়ে দেখি তার পা মাটিতে ছুঁইছে না। সবাই চমকে ওঠে। তারপর কি করলেন কাকা? ভয়ে চোখ বন্ধ করেছিলাম, যখন খুললাম সে আর নেই। কিন্তু সেই রাতে গল্প শেষ হয়নি। হঠাৎ আমার পাশে হেসে উঠল। আজ বৃষ্টির রাতে সে হাসি শুনি। চায়ের দোকানে বসে থাকা সবাই ভয়ে চুপ। হঠাৎ পলাশ বলে উঠল, কাকা, ওই রাস্তাটা তো এখান থেকেই শুরু। এটা হরর টুন বাংলার পক্ষ থেকে প্রথম ভিডিও। বুঝতে পারছি যে ভিডিওতে অনেক সমস্যা হয়েছে, ভুল ত্রুটিও হয়েছে, যার জন্য আমরা দুঃখিত। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসার জন্য। সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কথা হচ্ছে নতুন ভিডিওতে।